আমরা রয়েছি নদিয়া রানাঘাটে উত্তর পশ্চিম বিধানসভায়। সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের নিরিখে ভোটের যে ময়দান সে কতটা উত্তপ্ত সেটাকে জানার জন্য কিন্তু আমরা পৌঁছে গেছি বাংলা জাগর টিভির পক্ষ থেকে প্রত্যেকটি বিধানসভায়। আমাদের মহাবিষদ ময়দানের ভোটের হাওয়া, প্রত্যেকটি ময়দানে কীভাবে ভোটের হাওয়া তৈরি হচ্ছে এবং কতটা সরগরম তৈরি হচ্ছে অবশ্যই সেটা জানার চেষ্টা করব। যদি একটু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি, আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভায় যে আমরা দাঁড়িয়ে রয়েছি বিজেপি নেতা বিজয় কুমার মণ্ডল, অন্যদিকে রয়েছে তৃণমূল নেতা উজ্জ্বল প্রামাণিকের নেতৃত্ব, সিপিএম নেতৃত্ব সুদীপ বিশ্বাসের নেতৃত্ব। এই মুহূর্তে কিন্তু আমরা তিনটি দলকে হাতের কাছে পেয়ে গেছি। একদিকে দাঁড়িয়ে রয়েছে বিজেপি, তৃণমূল এবং সিপিএম। অর্থাৎ সিপিএমের গড় শূন্য হলেও তৃণমূল যে 2026-এর বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হবে তার আগে থেকে আশাবাদী। যদিও অন্যদিকে বিরোধী দল শক্তি হচ্ছে বিজেপি, তারাও কিন্তু দাবি করছেন এবার 2026-এর বিধানসভা নির্বাচনে তারা তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবে। আদৌ কি লাভ হচ্ছে সাধারণ মানুষের? সাধারণ মানুষ কোথা থেকে বঞ্চিত হচ্ছে? সাধারণ মানুষ কি চাইছে? কতটা উন্নয়ন গোটা রাজ্য জুড়ে দরকার রয়েছে? কি উন্নয়ন এখনো পর্যন্ত হয়নি? সব নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। আমরা প্রথমে কিন্তু সিপিএম নেতৃত্বে চলে যাবো। দাদা, আপনার খুব ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে সিপিএমের গড় শূন্য, 2026-এর নির্বাচন পায়ের তলার মাটি নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? বলে তো কিছু হয় না, সেটা সিট হারা জেতা, এটাই হচ্ছে প্রশ্ন। মানুষ এখন আমাদের সাথে আছে এই মুহূর্তে, কারণ তৃণমূল বিজেপি যেভাবে তাদের বোঝাপড়ার মধ্যে দিয়ে গোটা রাজ্যে চলছে সেটা দিনের আলোর মতো মানুষের কাছে পরিষ্কার। সারদা নারদা বিভিন্ন কেলেঙ্কারির ক্ষেত্রে একের পর এক জামিন কেলেঙ্কারির বোঝাপড়া এই সবটা মিলে চলছে। আর এরা বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি ছাড়া রাজ্য ছাড়া কোনো কথা নেই, রাজনৈতিক কোনো ইস্যু নেই। সেই জিহাদি হিন্দু মুসলমান এই সমস্ত, কোথায় শিক্ষা, কোথায় স্বাস্থ্য, কোথায় কর্মসংস্থান, অভার বিচার কি হলো, এই সমস্ত বিষয়ে দ্বিতীয় কোনো কথা নেই। বাংলাদেশ থাকবে কি না, পাকিস্তান থাকবে, এইসব নিয়ে আলোচনা। এটা তো কোনো আলোচনার বিষয় না। পশ্চিমবাংলার মানুষ চাইছে যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে এগোতে হবে। বিগত পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ছিল 34 বছর, বাংলার বেকার যুবক যুবতীদের স্বপ্ন ছিল, স্বপ্নের প্রকল্পগুলো বামফ্রন্ট সরকারের আমলে তৈরি করতে চেয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের হাত দিয়ে। তারা রাজনীতি করেছে, আমরা সফল হইনি, কিন্তু আমরা এবার গোটা পশ্চিমবাংলার মানুষ যা চাইছে বেকারদের এই স্বপ্নকে সার্থক করার জন্য বাংলার হচ্ছে বিকল্প শিল্পায়ন, এই শিল্পায়নকে প্রতিষ্ঠা করবার জন্য বামফ্রন্টকে চাই। এইটা হচ্ছে বাংলার ছেলে মেয়েদের আওয়াজ। সিপিএম কিন্তু বলছে যে বাংলা নাকি শিল্প প্রতিষ্ঠান নয়। সিপিএম যেটা বলছে টোটালটাই মিথ্যা কথা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসবার পর যেভাবে মানুষ আজকে পশ্চিমবাংলার মানুষ, এমন কোনো পরিবার নাই যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসবার পরে প্রায় 77টি প্রকল্প বাংলায় তিনি করেছেন। সেটা বাংলার প্রতিটা, সেটা শ্রমিক বলেন, কৃষক বলেন এবং মহিলা বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, আমরা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে তখন 500 টাকা ছিল। অনেক মানুষ যারা সিপিএম বলেন, বিজেপি বলেন, যারা বিরোধী দল পশ্চিমবাংলা, তারা ব্যঙ্গ করে বলেছিলেন যে 500 টাকা, যে এত মানুষের টাকা তারা দিতে পারবে না, মানুষের কাছে প্রচার করেছিলেন সেই প্রকল্প তারা চালু করতে পারবে না। কিন্তু বর্তমানে আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে টাকা দিয়ে মানুষ ঠিক করতে না। আজকে বেকারদের বলছে টাকা দেবো, চাকরি দিই, চাকরি আমরা বেকার ভাতা বামফ্রন্ট সরকার বলে দিয়েছিল, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে হাজার কোটি টাকা দুর্নীতি করছে চোর সিপিএম, তৃণমূল হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে। ভালো ভালো শিক্ষিত ছেলেরা চাকরি পায়নি, বেকার ছেলেরা চাকরি পেয়েছে। শুধু চুরি করেছে,
শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী বড় বিজেপির বড় নেতা, লজ্জা থাকা উচিত আমাদের, ভাষা করে জ্ঞান থাকা উচিত। মহিলাদের টাকা দিয়ে ভোট কিনে নেওয়ার অবস্থা। 500 টাকা এখন কেন বাড়াবে মহিলা? 300 টাকা বিজেপি 6টা রাজ্যে 300 টাকা লক্ষ্মী ভান্ডার, 200 টাকা বৃদ্ধ ভাতা, এখানে নেই কেন? এখানে কেন নেই? এখানে টাকা দিয়ে সবথেকে বড় প্রশ্ন থাকে না, সবথেকে বড় প্রশ্ন হচ্ছে শিল্প হচ্ছে, আপনাদের শিল্প হচ্ছে না। এসে আপনি কি বলেন গোটা রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে? নাটকবাজি, একদম নাটকবাজি, পরিকল্পিত ভাবে কোথায় রোহিঙ্গা? শুভেন্দু বলেছিল 2 কোটি রোহিঙ্গা, একটা রোহিঙ্গা পাওয়া গেছে কিনা এখনো পর্যন্ত পরিসংখ্যান কি বলে? কোন রোহিঙ্গা নেই। আসলে মানুষকে হ্যারাসমেন্ট করা, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কর্মসংস্থান নেই। মহিলারা বামপন্থী সরকারের আমলে সঞ্চয় করতো, আর এখন ঋণদান সমিতি তৈরি হয়েছে। মাইক্রোফিন্যান্সের বেলা ঋণ আত্মহত্যা করছে। নাম কোথায়? নাম পাঠিয়েছে, অরিজিনাল ভোটার নাম পাঠিয়েছে, অরিজিনাল ভোটার সিপিএম দাবি করছে। একটা পরিসংখ্যান দেখান যেখানে মহিলারা আত্মহত্যা করেছে, একটা পরিসংখ্যান দেখান, একটা পরিসংখ্যান দেখান কিসব আত্মহত্যা করেছে। পরিসংখ্যান নিতে বললে হবে না, পড়াশোনা কোথায় এর জন্য? এসআর কারা করছে? এসআর কারা করেছে? এসআর করছে নির্বাচন কমিশন দিল্লি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এসআর এর বিরোধিতা করেছে। এখনো বিরোধী আন্দোলন করছে সাধারণ নাগরিকের বেলায়। এসআর যখন ফাইনাল বেরোবো এখন এরা মানুষের জন্য গণনা করছে নাকি? সারা জীবনে সব থেকে বড় প্রশ্ন না, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি হচ্ছে। সাধারণ মানুষের চাকরি যাচ্ছে, কয়লা চুরি হচ্ছে, আর্থিক হিসাব নেই। সামনে বাদল দেখতে এত এত দুর্নীতি, এই যে 25 বছর ধরে ঢুকি হয়েছে, 25,000 কিভাবে কিভাবে টাকা দিয়ে মহিলাদেরকে আমাদের জবাব দিতে হবে। তৃণমূলকে তৃণমূল সবসময় তৃণমূলকে সরাসরি চোর বলছে, চোর বলছে। এটা একটা পরিষ্কার কথা। 2021 সালে বিজেপি এরা যে কটা বিধায়ক পেয়েছিল, আজকে বলতে পারবে না বিজেপি যে ওদের কটা বিধায়ক আছে। এরা যে তৃণমূল বিরোধিতা করতে যে নিজেরা ভুলে গেছে, ওদেরকে আরো সহযোগিতা করে দিচ্ছে। এরা যে সিপিএম সরাসরি মানে তৃণমূলের বিরোধিতা বলছে যে আপনারা একসাথে মিলে রাখবেন। আরে মানুষের বক্তব্য আচ্ছা দিনের রাম রাতে নাকি বাম বলছে, আমরা বিজেপি, আমরা সংগঠিত পার্টি, ভাই তৃণমূল সিপিএম ভাই তৃণমূল সম্বন্ধে সিপিএম একটা কথা বলে না। এখন আপনি দেখে নিলেন, এক্ষুনি দেখে নিলেন, ঠিক আছে? এখনই আপনি তো বিকাশ করেন সিপিএমের সমর্থক সিপিএম বারে বারে একটা যে বিষয় আসছে, নির্বাচনের নিরিখে আপনাকে উন্নয়ন করতে পারছেন, সব জায়গাতে এই যে উন্নয়নে পাশে করে দিচ্ছেন, বিস্ফোরক অভিযোগ করতে সিপিএমকে আপনাকে উন্নয়ন নেই করেন। তাহলে কি বলবো? পরিসংখ্যান দেখে পরিসংখ্যান দেখে আজকে যারা মানুষ বিচার করে, মানুষ জনগণ বিচার করে, এসব কি হয়েছে? মানুষ বিচার, জনগণ বিচার করে, আমাদের জনগণ বিচার করবে। আচ্ছা গোটা রাজ্য জুড়ে তো আপনারা শূন্য, শূন্যতা কিভাবে রিকভার করবেন? আরে শূন্যতা একটা সংখ্যা মাত্র। গোটা পশ্চিমবাংলা ফুসছে, বাংলার বেকার যুবক যুবতীরা ফুসছে। তৃণমূল বিজেপির বিরুদ্ধে অনলি বিকল্প হচ্ছে বামফ্রন্ট। সেই বামফ্রন্ট আগামী দিন পশ্চিমবাংলার শাসন করবে। পশ্চিমবাংলার ছেলেমেয়েদের ভবিষ্যৎ করতে গেলে একমাত্র বামফ্রন্ট। সেই বামফ্রন্ট এইবার নির্বাচন তৃণমূল দাবি করছে এই সরকার থাকাকালীন প্রচুর কর্মসংস্থান। কি বলবে? তৃণমূল তো ওই যে টাকা দিয়ে রক্ষা করছে বেকার যুবক যুবতীদের যে খরচ, সেই খরচ চাপা দেওয়ার ব্যবস্থা করছে। পুজোর মতো আগুন চলছে গোটা পশ্চিমবাংলায়। তৃণমূল ভয়ঙ্কর অবস্থা, গোটা পশ্চিমবাংলায় তৃণমূল ভয়ঙ্কর অবস্থা। কেরালায় তো বামপন্থী সরকার রয়েছে, সেখানে তো বেকার ভাতা রয়েছে। তাহলে আজকে যারা চিল্লাচ্ছে, আজকে শুভেন্দু অধিকারীকে আমাদের বলছে চোর, শুভেন্দু অধিকারী কারা নিয়েছে
হয়েছে যে তাকে দেখানো হয়েছে বিজেপি নেতারা নাকি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে তৃণমূল হয় যেখানটাই দেখে সেখানটাই বাংলার মানুষ বিজেপিকে চাইছে বাংলার মানুষ এইবার বিজেপি এসে বিধানসভা নির্বাচনের নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন প্রকল্প খতিয়ান তুলে ধরছেন সবচেয়ে বড় কথা একাধিক প্রকল্পে যে অর্থ বৃদ্ধি করা হয়েছে না কখনোই না কোনো কেন্দ্রীয় সরকারের টাকা নিয়ে অর্থ বৃদ্ধি করছে প্রত্যেকটা প্রকল্পের দুর্নীতি চাকরিতে দুর্নীতি বালিতে দুর্নীতি এবং প্রত্যেকটি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার দিদির 1500 টাকা বান হয় তাহলে সুমন্ত অধিকারী কেন বলছে 3000 টাকা দেবো সেটা বিহারে 10,000 টাকা পেয়ে আবার ঘুরে নিচ্ছে বিহারে 10,000 আবার যোজনার টাকা দিল দিদি টাকা দিচ্ছে আবার যোজনার টাকা 100 দিনের টাকা দিল না বিজেপি দিদি টাকা দিল আবার এরা আজকে দেখেন হরিপুর নীলকুঠিতে 64 নম্বর বুথে সব হিন্দু মত দিয়েছে তারা কি রোহিঙ্গা আজ রোহিঙ্গা করে রোহিঙ্গা তো নিজে একটা সুরেন্দ্র দিকে রোহিঙ্গা কে ভারতবর্ষে রোহিঙ্গা কে আছে দেখা রোহিঙ্গা কাকে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে গোটা রাজ্যে যে এসআর প্রক্রিয়া চলছে কটা রোহিঙ্গাকে সামনে আনতে পেরেছে প্রচুর রোহিঙ্গা দেশ ছেড়েছে বাংলা ছেড়েছে রোহিঙ্গা যখন এসআর চালু হয় মানুষের নাকি ভাওতা বলছে দেখতে পায় নাকি প্রকল্প সিবিআই ইডিআই এনেছিল ততগুলো প্রকল্পে রিপোর্ট দিয়েছে পশ্চিমবঙ্গ ঘোষ কোথাও কোনো দুর্নীতি হয়নি এ খবর এরা রাখে না আমার বক্তব্য এরা কোন বিজেপি করে নরেন্দ্র মোদী বিজেপি রাহুল সিনহা বিজেপি নাকি আমাদের শুভেন্দুর বিজেপি একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা যে সিপিএম যেভাবে নেতৃত্ব দিচ্ছেন গোটা রাজ্যে যে এসআর প্রক্রিয়া বারবার দেখা গেছে অমানবিক ছবি পাশাপাশি যে ডিএনএ যে আত্মহত্যা সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এটা নিয়ে সিপিএম তো কখনো দেখিনি দেখছেন না মানুষ দেখছে বিক্রি হয়েছে আজকের পশ্চিমবাংলার শিক্ষার ভবিষ্যৎ কি রানাঘাট কলেজে যান কৃষ্ণনগর কলেজে যান ভর্তির সংখ্যা 1000 সিট থাকবে 300 সিট ভর্তি আছে 700 সিট খালি পশ্চিমবঙ্গে বামপন্থী সরকার ছিল বামপন্থী সরকারের আমলে বলতো অনার্সের সিট বাড়াতে হবে আর এখন অনার্সের সিটগুলো ফাঁকা আছে ওরা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে জাতীয় অভিবাসী টাকার দুর্নীতি আর নির্বাচন বলছে তৃণমূলে ভোট দেবে না পুরনো তৃণমূল বিজেপি মানে পুরনো তৃণমূল আর তৃণমূল মানে নতুন তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব সিপিএম গোষ্ঠীদ্বন্দ্ব না আমাদের কোনো কিসের গোষ্ঠীদ্বন্দ্ব মমতা ব্যানার্জি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাছাড়া আমাদের সব যা বলবেন দলের নেতৃত্ব সেটা আমরা মেনে চলব বাড়িতে 4টে ভাই থাকলে অশান্তি হয় বাড়িতে 4টে ভাই থাকলে অশান্তি হয় কিন্তু যখন বাড়ির কোনো মানে প্রবলেম আসে তখন কিন্তু 4 ভাই আমরা এক হয়ে যাই সুতরাং আমাদের পরিবার নিয়ে ওদের ভাবতে হবে না ওরা গলে গুদুগুদি করছে ওরা নিজেদের একদম সরাসরি তৃণমূল অভিযোগ করছে সিপিএম একটু জিজ্ঞেস করে রাজ্য সবাই গেল মেনকা উড়িষ্যার লোক আর এই শ্রমিক গেল তোমার যে রাজীব গেল কিসের লোক
তোমার এটা তৃণমূল অন্য দেশের লোক, আগে তৃণমূল ছিল না, তৃণমূল সরাসরি অভিযোগ করছে যে এসআর প্রক্রিয়া চলছে, এখানে মৃত্যুটা কি সবকিছু নাকি ওরা যে আপনারা যে মৃত্যু মিছিল চলছে গোটা রাজ্য জুড়ে, সেখান থেকে নাকি আপনারা কোনো গুরুত্ব করছেন না, তারা একদম বিদ্রোহ করছে, রাস্তা নিয়ে প্রতিবাদ করছে তৃণমূল। তো এটা কি কোথাও মধ্যে সাধারণ মানুষের ভোটের তালিকায় শুনুন, যে কোনো মৃত্যুই দিচ্ছে, কিন্তু মৃত্যু মিছিলের পেছনে মমতা ব্যানার্জির মদত রয়েছে। এসআইআর হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, এখানে কেন প্যানিক হচ্ছে? মমতা ব্যানার্জি প্রথমে বলেছিল যে আমরা এসআইআর করতে দেব না, হাত নাড়িয়ে, সেই তো হচ্ছে প্রথমে এসআইআর প্রক্রিয়া অংশগ্রহণ করেছে, ভোটার লিস্টে নাম তুলেছে। আপনি দেখেন মমতা ব্যানার্জির নাম নেই ভোটার লিস্টে। এই রাজ্যে যে এসআইআর চলছে, মৃত্যু মিছিলগুলো আমি তৃণমূলকে দায়ী করছে, একদম টোটালি মিথ্যা কথা। কারণ বাংলার মানুষ জানে যে এসআইআর বিজেপি সরাসরি তৃণমূলকে যে ভাষায় আক্রমণ করছে, তৃণমূল কিন্তু সরাসরি বলছে জালিয়াতি দল বিজেপি। ঘটনা হচ্ছে উভয়ই জালিয়াতি। বিষয়টা এ বাংলার বামফ্রন্ট সরকার ছিল, বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ছিল, বাংলার রবীন্দ্রনাথের গণতান্ত্রিক অধিকার মানুষ যদি সেই পরিসরে দখলে যাবে, এরা গণতন্ত্রের পরিসরটাকে নষ্ট করেছে। আর বিজেপি তৃণমূল মিলে এই ষড়যন্ত্রটা করছে। ওরা ভালো আজকে গোটা বাংলার মানুষ আজকে পায়ের তলে, এ থেকে একমাত্র হচ্ছে বামপন্থীরাই পারে মানুষকে সুরাহা দিতে। বামপন্থীরা বলছে যে একমাত্র বামপন্থী পারে এই গোটা রাজ্যকে মানে একদম ভারসাম্য বজায় রাখতে। এটা আদৌ সম্ভব? শাসন করে শুধু পশ্চিম বাংলায় একটা সন্ত্রাসের রাজত্ব করেছিল, আর সমস্ত কল কারখানা ইউনিয়ন করে সমস্ত কল কারখানা বন্ধ করে দিয়ে সাধারণ মানুষ আর অসহায় হয়ে পড়েছে। সব কল কারখানাটাকে আপনারা বন্ধ করে দিয়েছেন, সাধারণ মানুষের আর কথা বলেছে বিজেপির কথা গোটাই মিথ্যা কথা বলে, একদম পুরো দেশটাকে বেঁচে দিয়েছে, রেল বেঁচেছে, তেল বেঁচে সব বেঁচেছে, টোটাল কল কারখানা সব কিছু বিজেপি বেঁচেছে। কিন্তু কি বলে আজকে এই আমি একটা কথা বলছি, আপনি বাজারে যাবেন, যেখানে কম দাম পাবে সেখান থেকে তো আমরা জিনিস নেবো। যেখানে রাষ্ট্রের তেলের দাম 10 টাকা, কোন স্বার্থে মোদী সরকার 20 টাকা করে তেল কিনছে আগে জিজ্ঞেস করুন, কোন স্বার্থে আছে? আমি তো 10 টাকা দামে তেলটা নেবো, কেন আমি 20 টাকা দামে তেল কিনছি? আমি কোন স্বার্থে কি আছে? রাফাল কত দাম ছিল? রাফালের সাথে কত টাকা চুক্তি হয়েছিল? বর্তমানে কত টাকা দিয়ে সে রাফাল দিয়েছে? এই টাকা হিসাব কেন? আমরা তো চাইবো যেখানে কম পাবো, যে কিনছে সেটা কিন্তু আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কিনছে, তারা ঘর টাকা দিয়ে কিনছে। তৃণমূল দাবি করছে যে রাজ্যে যে শিল্পায়ন উন্নয়ন সবটাই নাকি সব থেকে আগে এগিয়ে যাচ্ছে, কারণ এই রাজ্যে যতগুলো প্রকল্প আছে ততগুলো প্রকল্প নাকি যারা কেন্দ্র শাসিত রাজ্য চালাচ্ছে তারা সম্পূর্ণ অনুকরণ করছে। কি অশ্বডিম্ব, পশ্চিমবাংলায় অশ্বডিম্ব, পশ্চিমবাংলায় শিল্পের ভবিষ্যৎ অন্ধকার। কোন শিল্পে শিল্পের নাম বলতে পারে 14 বছর তৃণমূল একটা শিল্প প্রতিষ্ঠিত করেছে, একটা শিল্প না, কিন্তু শিল্পের 100 দিনের কাজ সেটা জন্য বন্ধ করে দিয়েছে তৃণমূল বিজেপিকে বাইনারি তৈরি করেছে। আজকে রাজ্য রাজনীতিতে আলোচনা হওয়ার দরকার কি নিয়ে, আর আজকে রাজ্য রাজনীতিতে আলোচনা হচ্ছে কি নিয়ে? আজকে রাজ্য রাজনীতিতে তৃণমূল আলোচনা করছে ভাতা নিয়ে, আর বিজেপি আলোচনা করছে মুসলিম এবং হিন্দু নিয়ে। কিন্তু বামফ্রন্ট বলছে, সিপিএম বলছে স্বাস্থ্য চাই, শিল্প চাই, শিক্ষা চাই। আমরা আবার যদি এই 2026-এ বামফ্রন্টের সরকার করতে পারি, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, আবার রাজ্যে এসএসসি টেট, শিক্ষা, কর্মসংস্থান নতুন করে হবে। মোদী সরকারকে জবাব দিতে বলুন, বিজেপিকে তৃণমূলকে জবাব দিতে বলুন। সিপিএম বলছে যদি তারা ক্ষমতা আছে শিল্পের সত্যায়ন হবে, তার জবাব নাকি মোদী সরকারকে দিতে হবে এবং সিপিএম যদি ভালো কাজ করতো, সিপিএম যদি শিল্পের উন্নয়ন করতো, সিপিএম যদি বেকারদের চাকরি দিত সেভাবে, তাহলে পরে 34 বছর পরে ওদের পতন হতো না। কি হচ্ছে সিপিএম এর শেষ দিকে যা শুরু করেছিল সিন্ডিকেট রাজ থেকে শুরু করে
নিয়ে গেছে। বিজেপি সহযোগ অভিযোগ করছে আপনাদের নাকি মাঠের তলা পাইতে ভারতবর্ষ গরুর মাংস রপ্তানিতে পৃথিবীর মধ্যে প্রথম। আর এই কোম্পানিগুলো চালায় হিন্দুরা, আর এই এদের ট্যাক্সের টাকা নিয়ে ওদের পার্টি চালা, এদের পার্টি চালা। এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে বিধানসভা নির্বাচন, রাজ্যের মানুষ তাদের উন্নয়ন, যেটা রাজ্যের উন্নয়ন মানুষের যে আস্থা, মানুষের যে বেকারত্ব ঘটানো, সেখানে সিপিএম কখনো ভেবেছে? আমাদের ভাবনাটাই ছেলে মেয়েদের আজকে কেন আপনার কোনটা, আর এই কর্মসংস্থানের প্রশ্নে কোনটা প্রতিদিন বাইরারি করা হচ্ছে, হিন্দু মুসলমান মানুষের চিন্তাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। পশ্চিমবাংলার মাটিতে এই সাম্প্রদায়িক রাজনীতি ছিল না। জ্যোতিবাবু বলেছেন রাজনীতির সাথে ধর্মকে মেশাবেন না। কৃষির শিল্প সেটা ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আজকে তৃণমূল আর বিজেপিকে জিজ্ঞাসা করুন শিল্প এবং কর্মসংস্থান করতে নিয়ে বলে দুটোতে ফটাকে তিনি নাকি বুঝতেন শিল্প উন্নয়ন কাকে বলে, কিভাবে শিল্পায়ন করতে হয়, এই জন্য শিল্প বন্ধ করেছে। বিজেপি আসলে সিপিএম কে কংগ্রেসকে দেখিয়ে দেবে বা তৃণমূলকে দিদি কি করতে পারে। সবচেয়ে বেশি শিল্প বন্ধ করেছে সিপিএম, সবচেয়ে বেশি শিল্প বন্ধ করেছে সিপিএম, মানুষকে বেকার করেছে সিপিএম। ইংরাজি তুলে দিয়েছিল দেশে, ইংরাজি শিক্ষা ছেলে পেলে সব বন্ধ। দিল্লিতে 10 টাকা তেলের দাম কম, ওকে দিয়ে বলো বারে বার যেভাবে তেলের দাম বাড়ছে, পেট্রোলিয়াম জিনিসপত্রের কাছে মূল্যবৃদ্ধি যখন তখন হতে পারে। আর সামনে যে পরিস্থিতি, সেখান থেকে তাদের বিধানসভা নির্বাচন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনাদের কথায় যেভাবে উন্নয়ন প্রকল্প তৈরি করছেন এবং ভাতা বাড়াচ্ছেন, কিন্তু সিপিএম এবং বিজেপি বলছে সম্পূর্ণ নাকি ভারতে সম্পূর্ণ। আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো প্রকল্প ঘোষণা করেছেন, প্রত্যেকটা মানুষ তার সুবিধা পেয়েছে, তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কিন্তু কেন্দ্র সরকার আজ পর্যন্ত সাধারণ মানুষ তার উপকার পায়নি। বিশ্বকর্মা করেছেন, একটা মানুষ পায়নি। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প ঘোষণা করেছেন, একটি প্রকল্প তারা পায়নি। আজকে যারা বলছে তারা সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প করার জন্য লাইন বেজার করায় বিজেপির ঘরের মহিলা থেকে শুরু করে সবাই সব দিয়ে গেছে। বিধানসভা নির্বাচনের নিরিখে ময়দানের ভোটের হাওয়া নিয়ে আমরা বিভিন্ন বিধানসভা ভোটের যে পাচ্ছিক যে পরিস্থিতি, সেটা নিয়ে খতিয়ে দেখার জন্য আমরা প্রত্যেকটি বিধানসভায় পৌঁছে যাচ্ছি। অর্থাৎ একদিকে সিপিএম রয়েছে, বিজেপি রয়েছে, তৃণমূল রয়েছে, প্রত্যেকে কিন্তু লড়াইয়ের ময়দান ইতিমধ্যে রণকৌশল শুরু করে দিয়েছে। একে অপরকে অভিযোগ ছুড়লে গোটা রাজ্য জুড়ে যে কি উন্নয়ন করা দরকার, কি উন্নয়ন হয়নি, সাধারণ মানুষ কোথা থেকে সুবিধা পাবেন, আরো কি উন্নয়ন প্রয়োজন, বেকারত্ব কতদিনে ঘুচবে, এই নিয়ে প্রশ্ন করলে সেখানে শুরু হয় রাজনৈতিক চর্চা। তবে এই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এই একমাত্র যেটা আমাদের বড় এপিসোড ময়দানের ভোটে হওয়া, এই প্রত্যেকটি বিধানসভায় আমরা একইভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলকে করতে থাকবে প্রশ্ন।